ओम शांति। आज के तारीख हलो 6 एप्रिल 2025। प्रातः मुरली अव्यक्त बापदादा रिवाइज कोर्स 15 डिसेम्बर 2004। आजकेर अव्यक्त मुरलीर हेडलाइन हलो बापदादार विशेष आशा प्रत्येक बाच्चा आशीर्वाद दिक और आशीर्वाद निक। बापदादार विशेष आशा प्रत्येक बाच्चा आशीर्वाद दिक और आशीर्वाद निक। आज बापदादा चतुर्दिके निजेर निश्चिंत बादशाहदेर सभा देखছেন। सारा कल्पे এই রাজ্যসভা এই সময়েরই। আধ্যাত্মিক নেশাতে থাকো, সেই জন্য তোমরা নিশ্চিন্ত বাদশাহ। সকালে যখন ওঠো তখনও নিশ্চিন্ত, ঘুরতে ফিরতে কাজ করতে করতেও নিশ্চিন্ত, এবং যখন ঘুমাতে যাও তখনও নিশ্চিন্ত নিদ্রায় শুয়ে পড়ো। এমন অনুভব করো তো না নিশ্চিন্ত তোমরা তৈরি হয়েছো নাকি হচ্ছ, হয়ে গেছো তো না নিশ্চিন্ত আর বাদশাহ। এই কর্ম ইন্দ্রের উপরে রাজত্ব কায়েম করা স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ তোমরা, অর্থাৎ স্বরাজ্য অধিকারী। তো এমন সভা তোমরা সহ বাচ্চারাই। কোনো দুশ্চিন্তা আছে তোমাদের? আছে কোনো দুশ্চিন্তা? বাবা জিজ্ঞেস করছে আমাদের, কেননা তোমরা সমস্ত চিন্তা বাবাকে দিয়ে দিয়েছ, সুতরাং বোঝা তো নেমে গেছে, তাই না? তো বাবা বলছেন যে তোমাদের বোঝা তো নেমে গেছে, তাই না? চিন্তা শেষ আর নিশ্চিন্ত বাদশাহ হয়ে অমূল্য জীবন অনুভব করছো। সবার মাথার উপর লাইটের মুকুট আপনা থেকেই জ্বলজ্বল করে। নিরুদ্বিগ্নতার উপরে লাইটের মুকুট। যদি কোনো চিন্তা করো, কোনো বোঝা নিজের উপর উঠিয়ে নাও, তো জানো তোমরা কি হয়, মাথার উপর কি এসে যায়, বোঝার টুকরি এসে যায়। সুতরাং ভাবো, মুকুট আর বোঝা দুটোই সামনে নিয়ে এসো। কোনটা ভালো লাগে? টুকরি ভালো লাগে নাকি লাইটের মুকুট ভালো লাগে? বলো টিচার্স, কি ভালো লাগে? মুকুট ভালো লাগে তো না? সব কর্মেন্দ্রের উপর তোমরা যারা রাজত্ব করো তারা বাদশাহ। পবিত্রতা লাইটের মুকুটধারী বানায়, সেই জন্য তোমাদের স্মৃতি চিহ্ন জড় চিত্রে ডবল মুকুট দেখানো হয়েছে। দ্বাপর থেকে শুরু করে বাদশাহ অনেক হয়েছে, রাজা তো অনেক হয়েছে, কিন্তু ডবল মুকুটধারী কেউ হয়নি। স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ কেউ হয়নি, কেননা পবিত্রতার শক্তি মায়াজিৎ কর্মেন্দ্রজিৎ বিজয়ী বানিয়ে দেয়। নিশ্চিন্ত বাদশাহর লক্ষণ হলো তারা সদা নিজেও সন্তুষ্ট এবং অন্যদেরও সন্তুষ্ট করে। কখনো কোনো অপ্রাপ্তি নেই, অসন্তুষ্ট হবে। যেখানে অপ্রাপ্তি আছে সেখানে অসন্তুষ্টি থাকে, যেখানে প্রাপ্তি আছে সেখানে সন্তুষ্টি বিদ্যমান। এরকম হয়েছ? চেক করো, সদা সর্বপ্রাপ্তির স্বরূপ সন্তুষ্ট হয়েছ কি না। গায়নও আছে, অপ্রাপ্ত কোনো বস্তু নেই, শুধু দেবতাদের নয়, ব্রাহ্মণদের ভাণ্ডারেও। সন্তুষ্টতা জীবনের শ্রেষ্ঠ রূপসজ্জা, এর ভ্যালু সর্বাগ্নত। তোমরা সন্তুষ্ট আত্মা, তাই তো না বাপদাদা এমন নিশ্চিন্ত বাদশাহ বাচ্চাদের দেখে খুশি হন। বাহ আমার নিশ্চিন্ত বাদশাহ, বাহ বাহ বাহ, হও তো না, হাত তোলো যারা নিশ্চিন্ত বাদশাহ। নিশ্চিন্ত চিন্তা আসে না, কখনো তো আসে না, এটা ভালো। নিশ্চিন্ত হওয়ার বিধি খুব সহজ, মুশকিল নয়। শুধু শব্দের মধ্যে একটা অক্ষরের সামান্য তারতম্য রয়েছে, সেই শব্দ হলো আমার। এই শব্দকে তোমারে পরিবর্তন করো, আমার রয়। তোমার তো হিন্দি ভাষাতে বলছে, তোমার তো হিন্দি ভাষাতে মেরা লেখো আর তেরা এটাও লেখো, বাংলাতে আমার ও তোমার। তাহলে আলাদা কি হয়? মে আর তে এই অক্ষরের বাংলায় এবং তো, কিন্তু পার্থক্য হয়ে যায় এত। তো তোমরা সবাই আমার গ্রুপের নাকি তোমার গ্রুপের? আমারকে তোমার এতে পরিবর্তন করে নিয়েছো? যদি না করে থাকো তবে করে নাও। আমার অর্থাৎ যারা দাস হবে নিরাশ হবে, মায়ার দাস হয়ে যাও তো না, সুতরাং নিরাশ তো হবেই, তাই না?
নিরাশা অর্থাৎ যারা মায়ার দাসী হবে, তো তোমরা মায়াজিৎ অর্থাৎ মায়ার দাস নও। নৈরাশ্য আসে তোমাদের, কখনো কখনো টেস্ট করে নাও, কেননা 63 জন্ম নিরাশ হওয়ার অভ্যাস রয়েছে তো না, তাই তো কখনো কখনো সেটা ইমার্জ হয়ে যায়। সেই জন্য বাপদাদা কি বলেছেন, প্রত্যেক বাচ্চা নিশ্চিন্ত বাদশাহ যদি এখনও কোণে কোথাও কোনো দুশ্চিন্তা রেখে দিয়ে থাকো তবে দিয়ে দাও। তো বলছেন যে বাবা তবে দিয়ে দাও, নিজের কাছে বোঝা কেন রেখে দাও? বোঝা রেখে দেওয়ার অভ্যাস হয়ে গেছে। যখন বাবা বলেছেন বোঝা আমাকে দিয়ে দাও, তুমি লাইট হয়ে যাও, ডবল লাইট ভালো নাকি বোঝা ভালো? তো ভালো করে চেক করতে হবে। অমৃতবেলায় যখন তোমরা উঠছো তখন চেক করো যে বিশেষভাবে বর্তমান সময়ে সাবকনশাসও কোনো বোঝা নেই। তো সাবকনশাস কি? স্বপ্ন মাত্র বোঝার অনুভব হওয়া উচিত নয়। তোমাদের পছন্দ তো ডবল লাইট, তাই না? সুতরাং বিশেষভাবে এই হোমওয়ার্ক দিচ্ছি, অমৃত বেলায় চেক করো। কিভাবে চেক করতে হয় জানো তো না? কিন্তু শুধু চেক করো না, চেক করার সাথে সাথে চেঞ্জও করো। আমার কে তোমার এতে চেঞ্জ করে নাও, চেঞ্জ করে দিও। আমার তোমার তো চেক করো আর চেঞ্জ করো। কেননা বাপদাদা বারংবার বলেছেন সময় আর স্বয়ং উভয়কে দেখো, সময়ের গতিও দেখো এবং স্বয়ং এর গতিও দেখো, সময়ের গতিও দেখো এবং স্বয়ংয়ের গতিও দেখো। পরে আবার এটা বলো না যে আমি তো জানতামই না, সময় এত দ্রুত চলে গেছে। অনেক বাচ্চা মনে করে এখন পুরুষার্থ খানিকটা শিথিল হলেও অন্তে তীব্রতার সাথে করে নেব, কিন্তু বহুকালের অভ্যাস অন্তে সহযোগী হবে। বাদশাহ হয়ে তো দেখো, তোমরা হয়েছো কিন্তু কিছু হয়েছো, কিছু হয়নি। চলছি করছি সম্পন্ন হয়ে যাব। এখন শুধু চলা নয়, কিছু করা নয়, উড়তে হবে। এখন ওড়ার গতি প্রয়োজন। ডানা পেয়ে গেছো তো না? উৎসাহ উদ্দীপনা আর সাহসের পাখা সবার প্রাপ্ত হয়েছে। তাছাড়া বাবার বরদানও রয়েছে, বরদান স্মরণে আছে তোমাদের। সাহসের এক কদম তোমাদের আর 1000 কদম সহায়তা বাবার, কারণ বাচ্চাদের সাথে বাবার ভালোবাসা হৃদয়ের। তো ভালোবাসা বাচ্চা যোগ্য বাচ্চাদের পরিশ্রম বাবা দেখতে পারেন না। ভালোবাসায় থাকো তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। পরিশ্রম ভালো লাগে কি? ক্লান্ত হয়ে গেছো তো? 63 জন্ম লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছিলে, আর দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে তোমাদের ঘুরে বেড়ানোর পরিবর্তে বাবা তার নিজের ভালোবাসায় 3 সিংহাসনের মালিক বানিয়ে দিয়েছেন। 3 সিংহাসন সম্বন্ধে জানো কি? বরং সিংহাসন নিবাসী তোমরা, অকাল তখ্ত নিবাসীও তোমরা। বাপদাদার হৃদয় সিংহাসীন তোমরা, আর ভবিষ্যতের বিশ্ব রাজ্যের সিংহাসীন। তো বাপদাদা সব বাচ্চাকে সিংহাসনাসীন দেখেছেন, এমন পরমাত্ম হৃদয় সিংহাসীন সমগ্র কল্পে তোমরা অনুভব করতে পারবে না। পাণ্ডব কি মনে করছো বাদশাহ হয়েছ? হাত উঠাচ্ছে। সিংহাসন ছেড়ো না। দেহভাবে যদি এসেছো অর্থাৎ মাটিতে এসে গেছো, এ দেহ হলো মাটি। সিংহাসনাসীন যদি হলে তো বাদশাহ হলে। বাপদাদা সব বাচ্চার পুরুষার্থের চার্ট চেক করেন, 4 সাবজেক্টেই কে কে কত দূর পৌঁছেছে। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার চার্ট চেক করেছেন। বাপদাদা যে সমুদয় ভাণ্ডার দিয়েছেন, সেই সমুদয় ভাণ্ডার কতটা তোমরা জমা করেছ, তো জমার খাতা তিনি চেক করেছেন। কেননা বাবা সবাইকে একরকম সমপরিমাণ দিয়েছেন, কাউকে কম কাউকে বেশি দেননি। ভাণ্ডার জমা হওয়ার লক্ষণ কি? ভাণ্ডারের ব্যাপারে তোমরা তো জানোই, তাই না? সবচাইতে বড় ভাণ্ডার হলো শ্রেষ্ঠ সংকল্পের ভাণ্ডার। সংকল্প ভাণ্ডার তো বর্তমান সময়েও অনেক বড় ভাণ্ডার। কেননা বর্তমান সময়ে তোমরা যা কিছু প্রাপ্ত করতে চাও, যে বরদান নিতে চাও, নিজেকে যতটা শ্রেষ্ঠ বানাতে চাও ততটা এখন বানাতে পারবে। এখন নয় তো কখনোই নয়। যেমন সংকল্পের ভাণ্ডার ব্যর্থ খুইয়ে দেওয়া অর্থাৎ নিজের সমূহ প্রাপ্তি খুইয়ে দেওয়া, ঠিক তেমনই তোমরা যদি সময়ের 1 সেকেন্ডও ব্যর্থ
খুইয়ে দাও, সফল না করো, তবে অনেক হারাবে। সেই সঙ্গে জ্ঞানের ভাণ্ডার, গুণের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার এবং সকল আত্মা এবং পরমাত্ম দ্বারা কল্যাণকারী শুভ ভাবনার ভাণ্ডার। সর্বাপেক্ষা সহজ হলো পুরুষার্থে শুভ ভাবনা দাও আর শুভ ভাবনা নাও, সুখ দাও আর সুখ নাও, না দুঃখ দাও না দুঃখ নাও। এমন নয় যে দুঃখ দাওনি কিন্তু নিয়ে নেবে, তাহলেও দুঃখী হবে তো না। সুতরাং আশীর্বাদ দাও, সুখ দাও আর সুখ নাও। আশীর্বাদ 2-3 আশীর্বাদ মানে 2 দিতে জানো? জানো তোমরা কিভাবে নিতে হয় তা জানো? যারা আশীর্বাদ দিতে এবং নিতে জানে তারা হাত তোলো। আচ্ছা, সবাই জানে। আচ্ছা, ডবল ফরেনার্স তোমরাও জানো। অভিনন্দন, সবাইকে অভিনন্দন। যদি নিতেও জানো, তবে নিতেও জানো আর দিতেও জানো, তাহলে আর কি চাই? নিরন্তর আশীর্বাদ নিয়ে যাও আর আশীর্বাদ দিয়ে যাও, সম্পন্ন হয়ে যাবে। কেউ যদি অভিসম্পাত করে তবে কি করবে? নেবে? তোমাদের অভিশাপ যদি দেওয়া হয় তবে তোমরা কি করবে? নেবে? মনে করো যদি অভিশাপ নিয়েছো, তাহলে তোমাদের ভেতরে স্বচ্ছতা থাকলো? অভিশাপ তো খারাপ জিনিস, তাই না? তুমি নিয়ে নিলে, নিজের মধ্যে স্বীকার করে নিলে, তাহলে তো তোমার ভেতর স্বচ্ছ থাকলো না তো না। যদি সামান্য ডিফেক্ট থাকে তবে পারফেক্ট হতে পারবে না। যদি খারাপ জিনিস কেউ দেয় তবে কি তোমরা সেটা নিয়ে নেবে? খুব সুন্দর কিছু ফল আছে, কিন্তু খারাপ হয়ে যাওয়া ফল যদি তোমাকে দেয়, ফল তো খুব সুন্দর, কিন্তু তুমি কি নেবে? নেবে না, নাকি বলবে ভালোই তো, ঠিক আছে দিয়েছে যখন নিয়েই নি। কখনো কেউ যদি অভিশাপ দেয় তবে তুমি মনের ভেতরে ধারণ করো না, বুঝতে পারছো? সেটা অভিশাপ, কিন্তু অভিশাপ ভেতরে ধারণ করো না, নয়তো ডিফেক্ট হয়ে যাবে। তো পুরনো বছরের অল্প কিছু দিন বাকি আছে, কিন্তু এখন এই বছরে নিজেদের হৃদয়ে দৃঢ় সংকল্প করো। এখনও কারো অভিশাপ যদি তোমাদের মনে থেকে থাকে তবে বের করে দাও, আর কাল থেকে আশীর্বাদ দেবে। আশীর্বাদ নেবে। মঞ্জুর? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে নাকি করতেই হবে? পছন্দ তো হয়েছে, কিন্তু যারা মনে করছো করতেই হবে, যা কিছুই হয়ে যাক কিন্তু করতে হবে, তারা হাত উঠাও। করতেই হবে। যে সকল স্নেহী সহযোগী তোমরা এসেছো তারা হাত তোলো। তো যে স্নেহী সহযোগীরা এসেছে, বাপদাদা তাদের অভিনন্দন জানাচ্ছেন, কেননা সহযোগী তো বটেই, স্নেহীও তোমরা। কিন্তু আজ আরও এক কদম এগিয়ে বাবার ঘরে তথা নিজের ঘরে এসেছো, তো নিজের ঘরে আসার অভিনন্দন। তো তোমরা যারা স্নেহী সহযোগী এসেছো তারাও মনে করো কি যে আশীর্বাদ দেবে আর নেবে। মনে করো, সাহস রাখো। যে স্নেহী সহযোগী সাহস রাখো তারা সহায়তা পাবে। লম্বা করে হাত ওঠাও। আচ্ছা, তাহলে তো তোমরাও সম্পন্ন হয়ে যাবে। অভিনন্দন। আচ্ছা, গডলি স্টুডেন্ট যারা রেগুলার হতে পারে তারা ব্রাহ্মণ জীবনে বাপদাদার সাথে মিলন উদযাপন করতে প্রথমবার এসেছে, কিন্তু নিজেকে ব্রাহ্মণ মনে করে, রেগুলার স্টুডেন্ট মনে করে তারা যদি বুঝতে পারো যে করতেই হবে, তাহলে তারা হাত তোলো। আশীর্বাদ দেবে? হ্যাঁ, আশীর্বাদ নেবে। করবে? টিচার হাত তুলেছে, কেবিনের এরা হাত তুলছে না, এরা ভাবছে আমরা তো দিয়েই থাকি, এখন করতেই হবে। যা কিছুই হয়ে যাক না কেন, মনোবল বজায় রাখো, দৃঢ় সংকল্প রাখো। মনে করো কখনো যদি অভিশাপের প্রভাব পড়েও তবে 10 গুণ বেশি আশীর্বাদ দিয়ে সেটা শেষ করে দিতে হবে। একটা অভিশাপের প্রভাবকে 10 গুণ আশীর্বাদ দিয়ে হালকা করে দিতে হবে। পরে আবার মনোবল এসে যাবে। লোকসান তো নিজের হয়, তাই না? অন্যে তো অভিশাপ দিয়ে চলে যায়। যে অভিশাপ সম্পাদ অন্তর্লীন করে নেয়, দুঃখী কে হয়? যে নেয় নাকি যে অভিশাপ দেয়? যে দেয় সেও হয়, কিন্তু যে নেয় সে বেশি দুঃখী হয়। যে দেয় সে তো অসাবধান থাকে। আজ বাপদাদা নিজের হৃদয়ের আশা বিশেষভাবে শোনাচ্ছেন তার সব বাচ্চার প্রতি, এক এক বাচ্চার প্রতি, তারা দেশের হোক বা বিদেশের, এমনকি যদি তারা সহযোগীও হয়, কারণ সহযোগীরাও তো পরিচয় পেয়েছে তো না। তো তোমরা যখন পরিচয় পেয়েছই তখন সেই পরিচয়ে দ্বারা প্রাপ্তি করা উচিত তো না। তো বাপদাদার এটাই আশা যে সব বাচ্চা যেন আশীর্বাদ দিতে থাকে। আশীর্বাদের ভাণ্ডার যত সঞ্চয় করতে পারো ততটাই করতে থাকো, কেননা এই সময় যত আশীর্বাদ একত্রিত করবে, জমা করবে, ততই তোমরা যত পূজ্য হবে, তখন আত্মাদের আশীর্বাদ দিতে পারবে।
তোমরা আশীর্বাদ যে দেবে সেটা শুধু এখন নয়, দ্বাপর থেকে শুরু করে সব ভক্তকে আশীর্বাদ দিতে হবে। তো এত আশীর্বাদ স্টক সঞ্চয় করতে হবে। তোমরা রাজা বাচ্চা তো না, বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে রাজা বাচ্চা রূপে দেখেন, কম নয়। আচ্ছা, বাপদাদার আশা তোমরা আন্ডারলাইন করেছো? যে করেছো সে হাত ওঠাও। করে নিয়েছো? আচ্ছা, বাপদাদা 6 মাসের হোমওয়ার্ক দিয়েছিলেন, মনে আছে? টিচারদের মনে আছে? কিন্তু এই দৃঢ় সংকল্পের 1 মাসের রেজাল্ট দেখবেন, কারণ নতুন বছর তো শীঘ্রই শুরু হবে। 6 মাসের হোমওয়ার্ক, নিজস্ব এই 1 মাসের দৃঢ় সংকল্পের রেজাল্ট দেখবেন। ঠিক আছে না? টিচার্স 1 মাস ঠিক আছে, পাণ্ডব ঠিক আছে। আচ্ছা, যারা প্রথমবার মধুবনে পৌঁছেছ তারা হাত উঠাও। খুব ভালো। দেখো, নতুন বাচ্চাদের বাপদাদার সদা খুব সুন্দর লাগে, কিন্তু বৃক্ষে যেন ছোট ছোট পাতা যে বের হয় তা পাখিদের খুব প্রিয়। সেরকম নতুন নতুন বাচ্চারাও আছে, তো মায়ারও নতুন নতুন বাচ্চারা খুব প্রিয়। সেই জন্য তোমাদের প্রত্যেককে যারা নতুন তারা প্রতিদিন নিজের নবীনত্ব চেক করো। আজকের দিন নিজের মধ্যে কি নবীনত্ব এনেছো? কোনো বিশেষ গুণ শক্তি নিজের মধ্যে ধারণ করেছো? তো নিরন্তর চেক করবে, তো নিজেকে নিরন্তর পরিপক্ক করবে এবং সেফ থাকবে, অমর থাকবে। সুতরাং অমর থাকা, অমর পথ পেতেই হবে। আচ্ছা, চতুর্দিকে সকল নিশ্চিন্ত বাদশাহকে সদা আধ্যাত্মিক নেশায় থাকা শ্রেষ্ঠ আত্মাদের, যারা সঞ্চয়ের খাতায় সদা প্রাপ্ত হওয়া সমগ্র ভাণ্ডারের বৃদ্ধি করে সেই তীব্র পুরুষার্থে আত্মাদের সদা এক সময়ের 3 প্রকারের সেবা করে এমন শ্রেষ্ঠ সেবাধারী বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ পদম গুণ স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। আজকের বরদান: সর্বশক্তিকে ওয়ার্ডার অনুসারে নিজের সহযোগী বানিয়ে প্রকৃতি জিত ভব। সর্বশক্তিকে ওয়ার্ডার অনুসারে নিজের সহযোগী বানিয়ে প্রকৃতি জিত ভব। স্পষ্টীকরণ: সবচাইতে বড় হতে বড় দাসী হলো প্রকৃতি। সবচাইতে বড় হতে বড় দাসী হলো প্রকৃতি। যে বাচ্চারা প্রকৃতি জিত হওয়ার বরদান প্রাপ্ত করে নেয় তাদের ওয়ার্ডার অনুসারে সর্বশক্তি এবং প্রকৃতি দাসী রূপে কার্য করে, অর্থাৎ প্রয়োজনের সময় সহযোগ দেয়। যদি প্রকৃতি জিত হওয়ার পরিবর্তে অসাবধানতার নিদ্রায় কিংবা অল্পকালের প্রাপ্তির নেশায় কিংবা ব্যর্থ সংকল্পের নিত্যে মত্ত হয়ে নিজের সময় খুইয়ে দাও, তবে শক্তিসমূহ তোমাদের ওয়ার্ডারে কার্য করতে পারবে না। সেই জন্য চেক করো, প্রথম এবং মুখ্য সংকল্প শক্তি, নির্ণয় শক্তি এবং সংস্কারের শক্তি, এই 3 শক্তিই তোমাদের ওয়ার্ডারে আছে কি না। স্লোগান: নিরন্তর যদি বাপদাদার গুণ গাও তবে গুণ মূর্ত হয়ে যাবে। নিরন্তর যদি বাপদাদার গুণ গাও তো গুণ মূর্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা: কম্বাইন রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। কম্বাইন্ড সেবা ব্যতীত সফলতা অসম্ভব। এমন নয় যে সেবা করতে যাবে আর ফিরে এসে বলবে মায়া এসে গেছিল, মুড অফ হয়ে গেছিল, ডিস্টার্ব হয়ে গেছো। সেই জন্য আন্ডারলাইন করো, সেবাতে সফলতা এবং সেবাতে বৃদ্ধির সাধন হলো স্বসেবা এবং সকলের কম্বাইন্ড সেবা। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।